এএনএম, জিএনএম, জেপিবিএন, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং, অর্থাৎ যারা এএনএম, জিএনএম এ বা জেনপাস ইউজিতে বা পোস্ট বেসিক বিএসসি জেপিবিএন এ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট খারাপ করেছো, তারা কি ভাবছো প্রাইভেট কলেজে পড়বে? তোমরা কি প্রাইভেট কলেজে পড়ার কথা ভাবছো? জিএনএম পড়বে বা বিএসসি নার্সিং পড়বে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়বে? খবরদার পড়ো না। সরকারি চাকরি যদি পেতে চাও তাহলে প্রাইভেট কলেজে অন্তত পড়ো না। তার থেকে না পড়া ভালো, ঘরের টাকা খরচা না করা ভালো। ঘরের টাকা খরচা করে প্রাইভেট কলেজে গিয়ে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং বা এএনএম, জিএনএম পড়তে যেও না। সেক্ষেত্রে সরকারি চাকরি তো পাবেই না, কোর্সের টাকাটা জলে যাবে, তোমাদের ক্যারিয়ার জলে যাবে এবং ভবিষ্যৎ জলে যাবে। তার কারণ হচ্ছে, তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে সিবিটি এসে গেছে। এখন আর কোনো একাডেমিক স্কোর থাকছে না এবং এখন কোনো এক্সপিরিয়েন্সের ওপর নাম্বারও থাকছে না, একাডেমিক স্কোরের ওপরও কোনো নাম্বার থাকছে না। থাকছে শুধুমাত্র সিবিটি এবং ইন্টারভিউ এর 15টা নাম্বার। পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজি কর, এনআরএস থেকে যারা পড়বে তারাই পাবে। কারণ যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারকে ছেড়ে বা বেসুর ইঞ্জিনিয়ারকে ছেড়ে বা আইআইটির ইঞ্জিনিয়ারকে ছেড়ে কারাই বা প্রাইভেট কলেজের ইঞ্জিনিয়ারকে হায়ার করবে বা চাকরিতে রাখবে? ঠিক সেরকম তোমাদের, যেখানে আমরা সরকারি কলেজের পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজি কর, এনআরএস এর স্টুডেন্ট পাবো, সেখানে কেনই বা প্রাইভেট কলেজের বা ব্যাঙ্গালোর স্টুডেন্টদের আমরা হায়ার করতে যাব? কারণ আমাদের ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের সরকারি কলেজের স্টুডেন্টের যা সিট সেটা এনাফ। তো আমরা সরকারি কলেজের সমস্ত স্টুডেন্টকেই নেবো। এবং তারপরেও সরকারি কলেজে যারা পড়ে, তারা যেভাবে পড়ে, ডিটেলিং এ পড়ে, তারা কিন্তু সিবিটিতে 80+ কিন্তু নাম্বার স্কোর করবে। অতএব সেক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে জয়েন্টের রেজাল্ট খারাপ হয়েছে, আমরা প্রাইভেট কলেজে চলে যাব দাদাদের কথা শুনে বা লোনের টাকা করে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা নিয়ে, তাহলে কিন্তু তোমরা আখেরে বিপদে পড়বে। তোমাদের লোনের টাকা তো যাবেই, তোমাদের টাকা সুদ্ধে হবে এবং সঙ্গে তোমাদের ডিগ্রিটার কোনো দাম থাকবে না। ডিগ্রিটা করবে দিয়ে কাগজের ডাস্টবিনে ফেলে দেবে, নয় ফটো করে টাঙিয়ে রেখে দেবে। ওই ডিগ্রি দেখিয়ে তুমি কিন্তু কোথাও চাকরি পাবে না। আজকে তুমি বুঝবে না সত্যিটা, আজকে হুড়মুড় করে গিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও, কিন্তু প্রাইভেট কলেজ থেকে বেরোবার 3 বছর পরে দেখবে হা হুতাশ করবে। কারণ এখনই অলরেডি লক্ষ লক্ষ ছেলে মেয়ে হা হুতাশ করছে। প্রাইভেট কলেজ থেকে নার্সিং পড়ে এখনই লক্ষ লক্ষ ছেলে হা হুতাশ করছে যে তারা সরকারি চাকরিও পাচ্ছে না, কোনো ভালো চাকরিও পাচ্ছে না। সেদিকে পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজি কর, এনআরএস থেকে বেরিয়ে কিন্তু কোনো স্টুডেন্টকে বেকার বসে থাকতে হচ্ছে না বা হা হুতাশ করতে হচ্ছে না। সেই জন্য তোমরা প্রাইভেট কলেজে গিয়ে পড়ে বেরোবার পরে ঠকবার আগে আমরা সাবধান করে দিচ্ছি যে বেসরকারি কলেজে গিয়ে পড়ে ঠকবে, তার থেকে বাড়ির টাকা বাড়িতে রাখো। পড়তে হবে না জিএনএম, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেন পাস, কিন্তু যদি পড়তে হয় একবার লাগুক, দুবার লাগুক, তিনবার লাগুক, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে সরকারি কলেজেই পড়ো। সরকারি কলেজে পড়লে ঘরের টাকা ঘরে থাকবে, উল্টে তুমি সরকারি চাকরিটা পাবে। প্রাইভেট কলেজে পড়লে তোমার সর্বনাশই হবে।